নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। আমি আজকে খুবই কম উপকরণ দিয়ে আমলকির মোরব্বা তৈরি করব। আমি 500 গ্রামের মতন আমলকি নিয়ে নিয়েছি। আমি প্রথমেই পরিষ্কার করে ধুয়ে নিয়েই আমি আমলকিগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে এরকমভাবে ছিদ্র করে নিচ্ছি, যাতে সব কিছু ভেতরে খুব সহজেই ঢুকে যায়। এইভাবে প্রত্যেকটা আমলকিকে ভালো করে আমি ছিদ্র করে নিয়ে আমি সামান্য নুন আর একটু হলুদ দিয়ে আমি এটাকে ভিজিয়ে রেখে দেবো সারাদিন। আমি বিকেলবেলা এটাকে করব, যার জন্য আমি সকাল থেকে একদম ভিজিয়ে রেখে দিয়েছি। তারপরে ভেজানো হয়ে গেলে পরে যে কষটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে। আগেকার মানুষরা কিন্তু চুনও ব্যবহার করতো, যেহেতু চুনটা আমার কাছে ছিল না, সেই জন্য আমি এরকমভাবে আমলকিটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। প্রায় 10 মিনিটের মতন আমি ওটা সেদ্ধ করে নেব। তাতে একটা মশলা আমি তৈরি করে নিচ্ছি। সামান্য মৌরি, 2 চামচের মতন মৌরি আর সাদা জিরে, আর দিয়ে দেব শুকনো লঙ্কা। একটু ধনেও দেওয়া যেতে পারতো, কিন্তু গোটা ধনে আমার কাছে ছিল না। আর 500 গ্রামের মতন আমি চিনি নিয়ে নিয়েছি, আর হাফ কাপের মতন জল দিয়ে দিয়েছি এই রসটা তৈরি করার জন্য, মোরব্বা করার জন্য। আর একটা ছোট হামালদিস্তায় এই মশলাটাকে আমি ভালো করে গুঁড়িয়ে নেব। এইভাবে গুঁড়িয়ে নিয়ে আমি রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে একটু গুঁড়ো করব আমি ভালোভাবে। এটা হামালদিস্তার সাহায্যে আমি গুঁড়ো করে নিলাম। এই আমলকি কিন্তু সর্দি কাশির জন্য খুবই উপকারী, এবং অম্বল গ্যাস হলেও কিন্তু আমলকি যদি আপনি এমনি কাঁচা অবস্থায় একটু নুন মাখিয়েও খান, তাহলেও কিন্তু খুব উপকার দেয়। আমলকি আমাদের মোটামুটি সব রকমই আয়ুর্বেদিক ওষুধেও কাজে লাগে। এইভাবে সেদ্ধ হয়ে গেলে পরেই আমরা কি করব, আমলকিটাকে এই রসটা যখন হয়ে আসবে তখন আমি এটা দিয়ে দেব। বেশ ভালো করে 15 থেকে 20 মিনিটের মতন এটাকে আমি ফোটাবো, এবং ঢাকা দিয়ে দিয়ে ফোটাবো, যাতে আমলকিটা ভেতরটা অবধি ঢুকে যায়। সামান্য একটু বিট নুন দিয়ে দিচ্ছি, তাতে টেস্টটা আরও সুন্দর হয়। এইভাবে দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে আমি কিন্তু আমলকিটাকে ফোটাবো। তারপরে যে হয়ে যাবে তখন আমি কালারটা একদম চেঞ্জ হয়ে গেলেই আমি এই মশলাটা একটু দিয়ে দেব। যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, যতটা প্রয়োজন ঠিক ততটা দিয়েই এটাকে একদম ঠান্ডা হতে দিয়ে দেব। এইভাবে একদম আরও 5 মিনিট আমি এটাকে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। দুর্দান্ত হয় খেতে, কি বলবো। আর একটু যদি রোদে দেওয়া যায় তাহলে আরও ভালো। আমলকির যে কষ্টটা থাকে সেটাও কিন্তু উঠে যায় ওই রকমভাবে যদি করেন। আর এইভাবে পরিবেশন করুন, দুর্দান্ত হয় খেতে, কি বলবো। যারা যারা দেখছেন, ফলো করছেন, অসংখ্য ধন্যবাদ। যারা যারা এখনও করেননি, চটপট করে ফেলুন। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, এবং অনুরোধ রইল পাশে থাকুন। বেল আইকনটা অবশ্যই দেবেন সাবস্ক্রাইব করার পরে, তাহলে প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে চলে যাবে। অনুরোধ রইল, আরও নতুন নতুন ভিডিও আমি আপনাদের কাছে নিয়ে আসব, এবং আরও সুন্দরভাবে দেখাবার চেষ্টা করব। কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আজকের মতন আপাতত ধন্যবাদ।